ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের পাঠে তোমাদের আমি আলোচনা করব তোমাদের পদ্য বা কবিতা অংশ থেকে সুখ কবিতাটি। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তো তার পূর্বে আমি একটু সুখ কবিতা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিচ্ছি যে সুখ কবিতাটি লিখেছেন কবি কামিনী রায়। তো কবি কামিনী রায় অর্থাৎ এই যুগের কবি নয়, প্রায় 100 বছর আগে যেসব কবিরা আমাদের কবিতা লিখেছেন তাদের মধ্যে একজন মহিলা কবি হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেন। তো সুখ কবিতাটি তো লিখেছেন কামিনী রায়। তো সুখ বিষয়টা কি? সুখ বিষয়টা হচ্ছে যা আসলে দেখা যায় না, এটা ধরা যায় না, এটা শুধু অনুভূতির বিষয়, অর্থাৎ অনুভব করতে হয়। তো আর এর পাশাপাশি এটা বলতে হয় যে সুখ বিষয়টা আসলে আপেক্ষিক বিষয়। তো সুখ এমনিতে এসে আমাদের সামনে কখনো ধরা দেয় না, সুখ আসলে আমাদেরকে অর্জন করে নিতে হয়। তো কবি কামিনী রায় এই কবিতায় মূলত যে সুখ আমরা কিভাবে লাভ করতে পারি তা সেই বিষয়ই আসলে তিনি কি করেছেন এখানে তুলে ধরেছেন। তো চলো আমরা মূল কবিতায় তাহলে এখন চলে যাবো। আজকে আমি তোমাদের কবিতাটা বোঝাবো। তো এখানে খেয়াল করো যে সুখ, আমি আবারও তোমাদের বলে দিচ্ছি যে সুখ কবিতাটি লিখেছে কবি কামিনী রায়। তোমরা বানানটা খুব ভালো করে খেয়াল করবে, পাশে এবং তোমাদের পাশে যে বই রাখা আছে সেই বইটাও একটু খেয়াল করবে যে কামিনী রায় বানানটা তিনি কিভাবে লিখতেন। তো এখানে দেখো, নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এ ধরাতে শুধু বিষাদ নয়। এখানে কবির একটা প্রশ্ন তুলে ধরেছেন যে কোথাও কি সুখ নেই? পৃথিবীটা, অর্থাৎ এখানে দেখো ধরা, ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী বা জগৎ। তো এই জগৎটাকে শুধু বিষাদময়, বিষাদময় শব্দের অর্থ হচ্ছে দুঃখময়, অর্থাৎ দুঃখ কষ্টে জর্জরিত। এটা কিন্তু কবির একটা ভাবনা বা কবির একটা চিন্তা। তো এরপরে দেখো, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম নয়। তিনি আবারও প্রশ্ন করলেন যাতনে। এখানে খেয়াল করবে যাতনে শব্দের অর্থ কি? যাতনে শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। জ্বলিয়া মানে জ্বলে, কাঁদিয়া মানে কেঁদে, মরিতে কেবলই কি নর। এখানে নর শব্দের অর্থ মানে মানুষ, অর্থাৎ পুরুষ হিসাবে নয়, মানুষ হিসাবে এখানে বোঝানো হয়েছে যে কেবলই কি নর জনম নয়। জনম মানে জন্ম। তাহলে কবির আরেকটা প্রশ্ন হচ্ছে যে যন্ত্রণায় জ্বলে দুঃখ কষ্টে জর্জরিত হয়ে পৃথিবীতে মানুষ কাদার জন্যই কি জন্মগ্রহণ করেছে? পরের চরণটা খেয়াল করো যে বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, নাচতে জিলা বিধি কাদাতে নরে। তাহলে এখানে আবার কবি নিজেই কিন্তু এর উত্তরটা দিয়ে দিয়েছেন। এই যে প্রথমে তোমরা খেয়াল করলে যে দুটো প্রশ্ন করেছেন তিনি, আবার তিনি উত্তর দিয়েছেন যে তিনি বলেছেন যে বল ছিন্ন বিনে, অর্থাৎ বিনে শব্দের অর্থ কি? একটা বাদ্যযন্ত্র বিশেষ, হ্যাঁ, ছিন্ন মানে ছেঁড়া, বল উচ্চ স্বরে। তো এখানে কবি বলছেন যে আসলে সবকিছু ছিন্ন করে দিয়ে অর্থাৎ ছেড়ে দিয়ে তুমি উচ্চ স্বরে বলো যে না। প্রতিবাদ, না হচ্ছে প্রতিবাদ সূচক শব্দ, যে না 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 মানবের তরে। মানবের তরে মানে হচ্ছে মানুষের কাছে আছে উচ্চ লক্ষ্য, অর্থাৎ মানুষের কাছে একটা উচ্চ লক্ষ্য নিয়ে একটা মানুষ যেন উচ্চতর সুখ অর্জন করতে পারে সেই লক্ষ্য নিয়ে বিধাতা আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। এখানে না সৃজিলা, সৃজিলা মানে হচ্ছে সৃষ্টি করলেন, অর্থাৎ না সৃজিলা মানে কি হবে? যে সৃষ্টি করেন নাই, অর্থাৎ বিধি মানে হচ্ছে বিধাতা কাদানোর জন্য আমাদেরকে, অর্থাৎ মানুষকে, নরে মানে হচ্ছে মানুষকে সৃষ্টি করেননি। তো এরপরে চরণটা খেয়াল করো যে কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া সমর অঙ্গন সংসার এই যাও নির্বেশে করো গিয়া রণ, যে জিনিবে সুখ
লোভিবে সেই। এখানে কবি এখানে পরামর্শ দিয়েছেন যে আমাদের কার্যক্ষেত্র মানে কি, কাজের ক্ষেত্র, হ্যাঁ, তো কর্মক্ষেত্র ওই প্রশস্ত মানে কি, বড় বিশাল, তো করিয়া সমর অঙ্গন সংসারে। এখানে তোমরা খেয়াল করবে সমর অঙ্গন, সমর মানে কি যুদ্ধ, অঙ্গন মানে প্রান্তর, অর্থাৎ গোটা পৃথিবীটাকে কবি সমর অঙ্কন করেছেন। অর্থাৎ পৃথিবীতে যা কিছুই আমরা অর্জন করতে চাই তা অনেক কষ্ট করে যুদ্ধ করে আমাদেরকে কি করতে হয়, অর্জন করতে হয়। তো সেইখানে কবি বলেছেন যে কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া, মানে আমাদের কর্মক্ষেত্র অনেক প্রশস্ত, বিশাল, বিস্তৃত। তো এখানে আমাদের কি করতে হবে, যে এই গোটা পৃথিবীটাই আমাদের জন্য একটা যুদ্ধক্ষেত্র, যে কোনো কিছুই আমরা সহজে লাভ করতে পারি না। তো এই জন্য কবি সমরাঙ্গন বলেছেন। আর যাও বীর বেশে করগিয়া রণ, এখন দেখো যে বীর বেশ মানে কি, বীরের বেশে করগিয়া রণ, করগিয়া মানে রণ মানে হচ্ছে যুদ্ধ। তো কবি এখানে বলেছেন যে বীরের বেশে আমাদেরকে কি করতে হবে, যুদ্ধে জয় লাভ করতে হবে। অর্থাৎ এই যে কাজের ক্ষেত্রগুলো, সেখানে আমাদেরকে যুদ্ধ করে জয়টাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। যে জিনিবে সুখ লোভিবে সেই, অর্থাৎ যে জয় অর্জন করতে পারবে সে কিন্তু সুখ লাভ করতে পারবে। তো এরপরে আরো একটা চরণ দেখো, যে জিনিবে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়ে যাও। তাহলে কবি এখানে পরামর্শ দিয়েছেন, এইগুলোই কিন্তু সবগুলোই কিন্তু কবির পরামর্শ। তাহলে আমরা এখানে একটা পরামর্শ পেলাম যে কাজের ক্ষেত্রে আমাদের জয় লাভ করতে হবে। দ্বিতীয় অংশে তিনি বলতেছেন যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এখানে বলি শব্দটা খেয়াল করবে তোমরা। তাহলে পরের মানে অন্যের জন্য আমাদের কি করতে হবে, নিজের স্বার্থ বলি দিতে হবে। বলি মানে ত্যাগ করা। তো এখানে এই জীবন মন সকলই দাও, অর্থাৎ আমাদের এই জীবন মন সকলটা উজাড় করে আমাদের পরের জন্য কি করতে হবে, বিসর্জন দিতে হবে। তার মতো সুখ কোথাও কি আছে, অর্থাৎ কবি বলতে চেয়েছেন এর মতো সুখ কি কোথাও আছে, আপনার কথা ভুলিয়া যাও, অর্থাৎ নিজের কথা ভুলে যেতে বলেছেন কবি। অর্থাৎ নিজের স্বার্থ সুখের কথা আমাদের ভুলে গিয়ে অন্যের স্বার্থ সুখকে বড় করে দেখতে হবে। তার পাশাপাশি তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা যে জিনিসটা অর্জন করব তার নাম হচ্ছে সুখ। তো এখানে আমরা আবার দেখি যে পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করে কেদনা আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। পরের কারণে মরণেও সুখ, অর্থাৎ পরের জন্য যদি আমরা মৃত্যুকে বরণ করি, অর্থাৎ বৃহৎ কোনো স্বার্থে, অর্থাৎ দেশ জাতি ভাষা এসবের কারণে বৃহৎ মানে জাতির স্বার্থ রক্ষার জন্য যদি আমরা জীবনটাও বিসর্জন দিয়ে দিই, তাহলে সেখানে কি আসবে, আমাদের মৃত্যুর মধ্যেও সুখ আমরা অনুভব করব। যে সুখ সুখ করে কেঁদো না, অর্থাৎ কবির পরামর্শ যে সুখ সুখ করে কি করা যাবে না, কাঁদা যাবে না। আমরা যারা হতাশাগ্রস্ত ব্যক্তি তারা সাধারণত কিন্তু যখন সুখ অর্জন করতে না পারি, তারা হতাশাগ্রস্ত হয়ে মনে মনে কেবল ভাবি যে আমি সুখী নই, হ্যাঁ, বা কখনোই সুখ অর্জন করতে পারলাম না, এই নিয়ে আমাদের কিন্তু দুঃখ চিন্তার অভাব। তো কবি পরামর্শ দিয়েছেন যে সুখ সুখ করে কি করা যাবে না, কাঁদা যাবে না। যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, অর্থাৎ আমরা যত কাঁদবো, যত সুখের পিছনে ছুটে বেড়াবো হন্যে হয়ে, ততই আমরা আসলে কি কষ্ট আমাদের বাড়বে, কিন্তু আমরা সুখ অর্জন করতে পারবো না। তো এখানে আবার পরে চরণগুলো খেয়াল করো, যে আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, অর্থাৎ নিজেকে নিয়ে, আপনার মানে হচ্ছে নিজেকে নিয়ে। তো নিজেকে নিয়ে লয়ে মানে নিয়ে, বিব্রত, এখানে বিব্রত শব্দটা খেয়াল করো, বিব্রত মানে ব্যস্ত। তাহলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আমরা কেউ অবনীত অর্থাৎ জগৎ বা পৃথিবী, অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, এই পৃথিবীতে আসি না। কেন আসছি, যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মরা পরের তরে, অর্থাৎ অন্যের স্বার্থ সুখ দেখবো বলে, অন্যের সুখ দুঃখের অংশীদার হবো বলেই আমার জন্ম হয়েছে।
তাহলে আমার নিজের স্বার্থ সুখটাকে ভুলে গিয়ে কেবল পরের জন্য আমাদের কি করতে হবে, নিজের স্বার্থ সুখকে বিসর্জন দিতে হবে, অন্যের সুখ দুঃখে অংশীদার হতে হবে। এইভাবে প্রীতি, ভালোবাসা বা সেবা কল্যাণের মাধ্যমে যে মঙ্গল, অন্যের মঙ্গলের জন্য যে ত্যাগ স্বীকার, তার নামই হচ্ছে প্রকৃত সুখ। তাহলে তোমরা কি এই কবিতা থেকে কি বুঝতে পারলে, যে কবি এখানে আসলে আমরা কিভাবে সুখ লাভ করতে পারবো তারই একটা দিক মানে দিয়েছেন, তিনি নির্দেশনা দিয়েছেন। তো এখানে কবির পরামর্শগুলো আমরা ফলো করে ইনশাআল্লাহ সুখ লাভ করার চেষ্টা করব। তো এটা আসলে এই কবিতাটা মূলত হিতোপদেশমূলক কবিতা, অর্থাৎ কবি কি করেছেন, এখানে একটা ভালো উপদেশ আমাদেরকে দিয়েছেন যে আমরা কিভাবে প্রকৃত সুখ লাভ করব। ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ বা ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা নিয়ে কিন্তু আসলে সুখ অর্জন করা যাবে না। তো তাহলে এখানে আমরা কবিতাটিতে বুঝতে পারলাম যে আমাদের কি করতে হবে, যে অন্যের জন্য নিজের স্বার্থকে ত্যাগ করতে হবে, এবং আমাদের যে বিশাল কাজের ক্ষেত্র রয়েছে সেখানে আমাদের জয় অর্জন করার মাধ্যমে আমাদের সুখ অর্জন করতে হবে। এরপরে তিনি বললেন যে বৃহৎ পূর্ণ স্বার্থে, জাতির জন্য, দেশের জন্য আমাদেরকে, আমরা যদি মৃত্যু বরণও করি তার মধ্যেও আমরা কি করতে পারবো, সুখ অর্জন করতে পারবো। আর আমরা পৃথিবীতে আসলে নিজের জন্য কেউই আসলে আমরা পরের জন্য, পরের স্বার্থ সুখের জন্য অন্যের সুখ দুঃখকে অংশীদার করে নেব বলে আমাদের একে অপরের জন্ম হয়েছে। এই ছিল আমাদের সুখ কবিতাটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো বাসায় তোমরা এটা ভালো করে পড়বে এবং এর পাশাপাশি তোমরা মূল ভাবটা খুব ভালো করে পড়বে, একেবারে মানে খুব এমনভাবে আয়ত্ত করবে যেন এটা তুমি অনেকটা মূল ভাব হিসাবে তুমি এটা লিখতে পারো। তো এই ছিল আমার ক্লাস। তো আজকে এ পর্যন্তই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আবার তোমাদের সাথে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে বা এই কবিতাটির কোনো আলোচনা নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।